জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে, সেই সময় তাদের কেউ প্রতিহত করতে পারবে না, তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকবে। না, আমরা ব্যর্থ হচ্ছি না। এখন যারা এটা মানে যে জিনিসটা করছে, একটা জিনিস আপনার ক্ষেত্রে আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের কিন্তু ধৈর্য করে নাই। যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব, সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একটু যদি ধৈর্য না থাকে, কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নাই, সাথে সাথে মানে কথা এই যে দেখেন, আপনি যে ধৈর্য ধরতে দিচ্ছেন, আমি তখন হারাই, যেহেতু আপনার বয়স তো কম, আমার তো 70-এর উপরে বয়স, আমি তো ভুলে গেলাম। বলেন নেক্সট প্রশ্ন কি? শোনেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেরকম ছিল, এই গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি, এই ব্যবস্থা করা। অপরাধীরা অপকর্ম করতেছে, তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি।